রাজীব ভাইয়া ভালো আছেন? এই তো ভালো আছি। তুমি একা কেন? নাইম আসেনি? ভাইয়া ওদিনের ঘটনার জন্য আমি ওর পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আহা, তুই কি বলছিস সেগুলো? দাঁড়া, তোকে একটা জিনিস দিচ্ছি। এই, কোথায় এটা? নিয়ে আসো। ব্যাংক চেক? শালিকা, চেকটা তোমার নামে দিলাম। গত 6 মাসে লাভের অংশ। তোমাদের 60 লক্ষ টাকা জায়গা মতোই আছে। ভাইয়া আমার যে কি খুশি লাগছে। কদিন আগে যদি আর এই চেকটা দেওয়া হতো তাহলে নাইমের সাথে এই অপ্রীতিকর ঘটনাটা ঘটতো না। সেদিন তোর দুলাভাই ইচ্ছা করে নাইমকে টাকাটা দেয়নি। রিবা, এটা তোর টাকা, তোর লাইফের সিকিউরিটি। তোকে কত বড় বাড়িতে বিয়ে দিতে চেয়েছিলাম, আর তুই কিনা ক্যারেনি টাইপের একটা ছেলেকে বিয়ে করলি। রিবা, তুই এর চাইতে বেটার ডিজার্ভ করিস। এখন থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকার একটি চেক তুমি পাবে। আমি আশা করব টাকাটা তুমি তোমার অ্যাকাউন্টে রাখবে। নাইমের উপর তেমন ভরসা নেই। রিভা, তুমি কিন্তু এখন স্বাবলম্বী। যাবে? হ্যাঁ যাবো। কই যাবে? এই স্কার্টের নম্বরে। আমি তো চিনি না ভাই, আমার একটু চিনাই নি। ঠিক আছে, ভাড়া কত? ভাড়া যেটা হয় আপনি হিসাব করে দিয়ে ওঠে। এই রিক্সা থামাইলা কেন? গামছাতে মুখ বাঁধো কেন? বৃষ্টি পানি করতেছে তো, ঠান্ডা লেগে যেতে এই লেগে। এই এত সময় বৃষ্টি পড়ে না, আর এখানে থামাইছে কেন? আমি তো আরো সামনে যাবো। স্যার আপনি এখানে নাইমা যান, ভাড়া দাম লাগবো না। এই নবাব দাদা, আমি আর সামনে যাবো। আমি বৃষ্টির ভিতরে এখানে নামবো না। স্যার আপনি একটা অন্য রিক্সা নিয়ে যান, আমার ভাড়া দাম লাগবো না স্যার। মনটা স্যার বাইরে নাকটা ফাটে দি। দেখে তো শিক্ষিত লোক মনে হয়, ব্যবহার এত খারাপ।